তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে হে ঈমানদারেরা সবাই মিলে তওবা করো। সবাই মিলে কি করো? তওবা করো। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন হে ঈমানদারেরা সবাই মিলে তওবা করো, গণহারে তওবা করো, একা একা করলে হবে না, সবাই মিলে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা তোমরা সবাই মিলে যদি তওবা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এই জমিনে তোমরা সফল কাম হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে তওবা করলে সফলতা দিবেন কে? তাহলে সফলতা কি গুনার মধ্যে না তওবা করার মধ্যে? কথা কয় না। তওবার মধ্যে আল্লাহ সফলতা রাখছে। মুসলমান আমরা সবাই গুনাহগার। গুনাহ ছাড়া এখানে কেউ আসেননি। হ্যাঁ, কেউ আসেননি এখানে যে কেউ গুনাহ করেন নাই, আসেননি। আসেন কেউ? কম বেশি ছোট বড় সবারই গুনাহ আছে। অথচ আমার আল্লাহ পবিত্র, তার জান্নাতও পবিত্র। আর পবিত্র জান্নাতে এই গুনাহগার অপবিত্র মানুষকে আল্লাহ কখনো ঢুকতে দিবে না। তাহলে কেমনে জান্নাতে যাবেন বলেন? তওবা তো অবশ্যই কি করতে হবে? করতে হবে। তাহলে তওবা করলেন মানে সফল হয়ে গেলেন, জাহান্নাম থেকে বাইচা গেলেন, জান্নাতের মালিক হয়ে গেলেন। আর আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, সে সফলতা পেয়ে গেল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আপনি কোনোদিন সফলতা পাবেন না। আর জাহান্নাম থেকে মুক্তির পথ হলো তওবা। কথা কয় না। মুক্তির পথ কি? তওবা। তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। তওবার অর্থ হলো ফিরে আসা। তওবা এর শাব্দিক অর্থ কি? ফিরে আসা। কিসের থেকে ফিরে আসবেন? নামাজ থেকে, রোজা থেকে, গুনাহ থেকে। বলেন কিসের থেকে? যে এখানে গুনাহ হয় বাস এখানে আমি থাকবো না, এখানে গান হয় আমি ওখানে যাব না, এই চার দোকানে টিভি দেখে এখানে আমি বসবো না। আমার কথা বোঝেন নাই মনে হয়। এটার নাম কিন্তু তওবা। তওবা অর্থ বুঝছেন? খালি কইলেন টিভি দেখতেছেন আর কোন তওবা করলাম, তওবা করলাম, সুবহা বারাকা ফা তওবা বারলাব দিল পুরা জাউকে গুনা, সুবহা বারাকা ফা তওবা বারলাব দিল পুরা জাউকে গুনা, মাসিয়াতরা খন্দামি আয়াত বর ইস্তিগফারে মা। শুধু তওবা তওবা বললেই কি হয় না? তওবা হয় না। গুনাহ থেকে সরে যেতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। চা খাইতেছেন, এখানে টিভি চলে না, এখানে খামো না চা। গীবত হয়, আমি গীবত বলবো না, গীবত শুনবো না, উঠে গেলাম। গীবত হচ্ছে বাস ভাই রাখেন চা, খাবো না, চলে যাচ্ছি। গীবতের পরিবেশ ছেড়ে দেন। এই জায়গার ভিতরে অন্যায় হয়, আমি এই জায়গায় বসবো না। মদের আসর বসে এখানে যাব না। নারী পুরুষ একাকার হয়ে যেখানে চলাফেরা করে আমি ওই জায়গা পরিহার করব। এ আমার বাবা, গুনাহ ছাড়ার নাম হলো তওবা, গুনাহ করার নাম তওবা না। জবান দিয়া শুধু তওবা তওবা বললেই তওবা হয় না, গুনাহ ছেড়ে দিতে হবে। আমাদের আকাবের আসলাফ যিনারা ছিলেন, মাঝে মাঝে সকালবেলা বেলা ওঠে নাই, বৃষ্টিও নাই, রোদও নাই, ছাতা নিয়ে বেরোইছে। হুজুর ছাতা নিয়ে কই যান? আমি আমার এক ওস্তাদরে দেখছি সব সময় মাদ্রাসা আসতেন ছাতা নিয়ে, সকালবেলা ছাতা ধইরা তারপর আসতেছেন। হুজুর ছাতাটা কি করেন? বৃষ্টি নাই। অনেকে দুষ্টামিও করতো হুজুরের সাথে, বৃষ্টি নাই। হুজুর একেবারে সুফি সাহেব, দরবেশ সাহেব ছিলেন। বৃষ্টি নাই, রোদ নাই, আপনি ছাতা দিয়ে কি করেন সকালবেলা? হুজুর মাঝে মাঝে দুই একজনের বলতেন, আবার মাঝে মাঝে বলতেন না। হুজুর একদিন ডাক দিয়া কয়, বাজান রাস্তা দিয়ে আসলে বেগানা মহিলা থাকে রাস্তার ভিতরে, আমার নজরটা যদি পড়ে যায় আমার ইবাদতের লাজ্জাত নষ্ট হয়ে যায়। কোন বেগানা নারীর দিকে আমার দৃষ্টি পড়লো, ওই দিন আমি ইবাদতে মজা পাই না, সেজদা দিয়া মজা পাই না, আমি আল্লাহর ডাইকা মজা পাই না, সকাল বিকাল জিকির কইরা মজা পাই না। এই জন্য আমি ছাতাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করি। যখন দেখি সামনে আমার নারী আসতেছে, সে তো বুঝে না গুনাহ করতেছে, আমি ছাতাটাকে সামনে কাত করে দেই যেন ওই নারীর দিকে আমার নজরটা না পড়ে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটার নাম তওবা। বলেন এটার নাম কি? গুনাহ থেকে কি করা? ফিরে থাকা, বেঁচে থাকা। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা তারে চক্রান্তের জালে ফেলে দিতে চাচ্ছে।
ঘটনা তো আপনাদের মুখস্থ, আমি বলার আগে আপনারা ঘটনা জানেন। 7টা দরজা বন্ধ করে দিছে অন্দরমহলে। ইউসুফ নবীর সাথে সে তার মনের বাসনা পুরা করবে, সুযোগ আছে। ইউসুফ নবীও যদি চাইতো তার সাথে তারও যৌবনের ক্ষুধা মেটাইতে পারতো কিনা? এই সুযোগ ছিল কিনা? কোনো বাধা ছিল? কোনো প্রতিবন্ধকতা ছিল? কিচ্ছু ছিল না, কেউ দেখতো না। কিন্তু ইউসুফ পয়গম্বর গুনার পরিবেশ, এই যে ফিরে আসা, আল্লাহর পয়গম্বর আল্লাহর ভয় নিয়া ওই জায়গা থেকে ফিরে আসলেন। আল্লাহর ভয় নিয়া, তওবার মানসিকতা নিয়া যখন তালাবদ্ধ দরজার সামনে দাঁড়ায় গেলেন, রব্বুল আলামিন ইউসুফ নবীর জন্য 7টা তালা খুলে দরজা উন্মুক্ত করে দিলেন। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনি যদি চিন্তা করেন যে এই এলাকায় থাকলে এই এলাকাটা গুনার পরিবেশ, এটা ছেড়ে দিলাম, আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকলে আমার গুনাহ হয়। হযরত ইউসুফ নবী এই ঘটনার পরে এই জুলাইখা নানা ষড়যন্ত্র আরম্ভ করলো ইউসুফ নবীর বিরুদ্ধে, যেহেতু তার ডাকে সাড়া দেয় নাই। ইউসুফ নবী চিন্তা করলো, এই মহলে থাকলে আজকে হয়তোবা বেঁচে গেছি, দরজা খুলে দিছে আল্লাহ, আমি বের হয়ে গেছি। আরেকদিন তো আমার অজান্তেই সে এসে আমাকে পিছন থেকে ধরতে পারে, এই সুযোগ আছে না নাই? একই ঘরের ভিতরে থাকে একটা মহিলা, গিয়া ধরতে সময় লাগে কি লাগে না? সময়ের ব্যাপার না, যে কোনো সময় ধরে বসতে পারে। ইউসুফ পয়গম্বর দেখলেন এই মহলে থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। পয়গম্বর ইউসুফ গভীর রাতে আল্লাহকে ডাক দেয়া কয়, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আয় আল্লাহ, এখানে থাকলে আমি পয়গম্বর গুনাহ থেকে বাঁচতে পারবো না, কারণ মহিলাদের অবস্থা বেশি একটা ভালো না। আল্লাহ গো, এই জুলাইখার বাড়িতে থাকার চাইতে, রাজপ্রাসাদে থাকার চাইতে আল্লাহ আমার জন্য বালাখানার চাইতে জেলখানাও ভালো। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আয় আল্লাহ, আমার কাছে জেলখানাই প্রিয়, আমি জেলখানা গ্রহণ করতে চাই, জেলখানায় যেতে চাই, আমি এই বালাখানায় থাকতে চাই না। মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এই দুষ্ট মহিলা আমারে যেই দিকে ডাকে, আল্লাহ আমি গুনাহ করতে পারবো না, এই মহলে আমি থাকবো না, তুমি আমার এখান থেকে বের করে আমার জেলখানার মধ্যে ঢুকায়া দাও। এই গুনাহ থেকে বাঁচার জন্য হযরত ইউসুফ পয়গম্বর 1 দিন আর 2 দিন নয়, বরং 7টি বছর পর্যন্ত বিনা দোষে জেল খেটেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি অন্যায় ছিল ইউসুফ নবীর বলেন? কয় বছর জেল খাটছে? 7 বছর। কিসের থেকে বাঁচার জন্য? গুনাহ থেকে। সে জানে এই মহলে থাকলে গুনাহ থেকে আমি কি করতে পারবো না, ওদের জাল দিয়ে আমারে আটকায়া ফেলবে। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এই জন্য হিজরত করা দরকার মাঝে মাঝে। যে এখানে থাকলে অনেক সময় হয় না যে ছেলে মেয়ের দেখলেই এদের সাথে সম্পর্ক হয়ে গেছে, বাঁচা যাচ্ছে না গুনাহ থেকে, সম্পর্ক হয়ে গেছে, পরকীয়া, তুমি এই বাসা ছেড়ে দাও, আরেক জায়গায় চলে যাও, যেখানে গেলে সেও চিনবে না, তুমিও জানবে না, সিমটা পরিবর্তন করে ফেলো, দেখবা গুনাহ থেকে তোমারে বাঁচায়া দিবেন তিনি, যিনি কে। এটার নাম তওবা। আর গুনাহ করবেন সকালে, আর খালি করবেন আস্তাগফিরুল্লাহ, মাফ করে, আবারও করবেন। তওবা মানে ছেড়ে দেওয়া। তওবা অর্থ কি? ছেড়ে দেওয়া, ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। আপনি যদি তওবা করতে পারেন, 5টা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যখন কয়টা? সফলতার ঠিকানা তওবা। এই জন্য আমার বাবা কি সফলতা পাবেন যদি আপনি তওবা করতে পারেন। আমার রব্বুল আলামিন 5টা পুরস্কার, 5টা হাদিয়া আমার আল্লাহ তাআলা আপনাকে দান করবে। 1 নম্বর হলো সফলতা দিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, সকলে মিলে গণহারে তওবা করো। সবাইকে কেন কয়? কারণ ঘরের ভিতরে স্বামী স্ত্রী সবাই মিললেই গুনাহ করে। তার দোকানে যখন গুনাহ হয় তখন কি যে দোকানদার সেই গুনাহ করে না, সবাই করে? অতএব তওবা তো সবারই দরকার। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা তওবা করতে পারো সফল হয়ে যাইবা। এটা 1 নম্বরের পুরস্কার। তওবা করবেন বেশি বেশি, আল্লাহ তাআলা সফল বানায়া দিবে। কয় হুজুর গুনাহই করি না, কিসের তওবা করব? না, বিশ্ব নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, অথচ আমার নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। কুল্লা ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আমি মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি মুহাম্মদ দৈনন্দিন আমি আল্লাহর দরবারে 100 বার করে তওবা করি।
সুবহানাল্লাহ। নবীজি যদি 100 বার তওবা করে তাহলে আমাদের কত শত হাজার কোটি বার তওবা করা দরকার, চিন্তা করে দেখছেন? তওবা করার দরকার আছে না নাই? তাহলে তওবা করলে পুরস্কার পাবেন কয়টা? 5টা। 1 নম্বরের পুরস্কার সফলতা দিবেন কে? আল্লাহ। 2 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলে তোমার জন্য 2 নম্বরের পুরস্কার, আল্লাহ চিরেই তোমার সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ করে তোমার পুত পবিত্র বানায়া দিবে, নিষ্পাপ শিশু বাচ্চার মতো আল্লাহ পবিত্র করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আমার বিশ্ব নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে, যে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, কেমন যেন জীবনেও সে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা 2 নম্বরের ফায়দা। আর 3 নম্বরের ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা তোরা যদি খাঁটি দিলে তওবা করতে পারস, আমি আল্লাহ 3 নম্বর আরেকটা পুরস্কার দিব, তোদেরকে জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ বিনা হিসাবে তোদেরকে জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আয়ে খুজদিলুস কি ইয়া ইলাহি, আয়ে খুজদিলুস কি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা সব সময় তওবা করা দরকার। এটা গেল 3টা পুরস্কার। 4 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা তওবাকারীকে বন্ধু বানায় নিবে। আল্লাহু আকবার। যে তওবা করে সে কার বন্ধু? আর যে তওবা করে না সে হলো শয়তানের বন্ধু। জোরে কোন কার? শয়তানের। আমরা কি শয়তানের বন্ধু হব না আল্লাহর বন্ধু হব? আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে এবং পবিত্রতা হাসিলকারীকে ভালোবাসে। যে সব সময় পাক সাফ থাকে, ওযু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, ওই মানুষটারে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। এবং যেই মানুষটা তওবা করে ওই মানুষটারে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এইজন্য আমরা তওবাও করব, পাক পবিত্র থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার নবীজি কখনো হদস অবস্থায় থাকতেন না। বিশ্ব নবী, মানবতার নবী, দুজাহানের নবী, এক সফরে রাস্তার ভিতরে, মরুভূমির ভিতরে এক জায়গায় জরুরত সারলেন। বিশ্ব নবী জরুরত সারলেই সাথে সাথে ওযু বানাইতেন। ওযুর পানিটা একটু দূরে আছে, নবীজি বের হলেন, বের হয়ে সাথে সাথে নবীজি তায়াম্মুম করলেন। একটু দূরেই পানি দেখা যায়, কুয়া আছে আর কি, যেখানে গিয়া কুয়ার পানি দিয়া ওযু করা যায়। আপনারা বলেন পানি থাকলে কি তায়াম্মুম করা যায় নাকি? তায়াম্মুম তো হলো পানি নাই, তখন কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পানি দেখা যায় এখন তায়াম্মুম কেন করেন? এই তায়াম্মুম তো হবে না, পানি থাকা অবস্থায় কিসের তায়াম্মুম? সাহাবীর প্রশ্ন শুনি না বিশ্ব নবীর চোখ দিয়া পানি বের হয়ে যায়। বিশ্ব নবী ডাক দিয়া, সাহাবী রে, ওই পানি তুমিও জানো আমিও জানি, কিন্তু আমি মুহাম্মদ, এখন আমার ওযু নাই, আমার এখন হদস। এই অবস্থা আমি এখান থেকে পানি পর্যন্ত হেঁটে যেতে পারবো, এতটুকু যে হায়াত পাবো এই গ্যারান্টি আমার নাই। আমার মরণটা যেন নাপাক অবস্থায় না হয়, এই জন্য আমি পানি পর্যন্ত যাওয়া পর্যন্ত তায়াম্মুম করে নিলাম। পানির কাছে গিয়া তারপরে আমি ওযু বানায় নিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। রাসূলে খোদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी
में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा बिखम हो रहे हैं, उसी ताजदर की हकीकत ही क्या है, तुम उनकी गुलामी में आकर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उसी दर पे रहमत खुदा की। यहाँ कैफे मस्ती का आलम हो कारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। আল্লাহ তুমি ওই রাসূলের দিদার নসিব করো, তোমার দিদার নসিব করো। জোরে কানা আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, 5 নম্বরের ফায়দা, 5 নম্বরের লাভ হবে যদি আপনি তওবা করতে পারেন। এই দুনিয়ার মধ্যে যদি তওবা করতে পারেন, এ আমার বাবা 5 নম্বরের লাভ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত গুনাহ করেছেন সব গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে আমলনামার মধ্যে নেকি উঠায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব সাইয়্যাতকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি দিয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াদা করেছেন কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করবেন, সফলতা পেয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা গেল 2 নম্বরের ঠিকানা। 1 নম্বরের ঠিকানা যেন কি ছিল? নামাজ, খুশুখুজুর নামাজ। 2 নম্বরের সফলতার ঠিকানা কি? তওবা। খাটি দিলে তওবা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনার পরিবেশ থেকে সরে যাওয়া, গুনার মহলকে পরিত্যাগ করা, এর নাম হলো তওবা।